আমাদের এলাকায় মা বোনেরা ক্যাথা সেলাই করে একটা যন্ত্র দিয়া মেহেরবানি করে দয়া করে ব্যাগের নাম বেলাগালা বলেছেন, কিন্তু এটার নাম বেলাগালা বলিয়েন না। মা বোনেরা ক্যাথা সেলাই করে একটা যন্ত্র দিয়ে, ওটার নাম কি? কেউ বলেছে সুই, কেউ বলেছে সুচ, দুটাই সঠিক। বলি আলহামদুলিল্লাহ। এই ছেলেরা আছে, এটাই দাও, গরম পানি দাও। এই সূচের ভিতরে একটা ছিদ্র আছে, কিন্তু এর সাবজেক্টটা বুঝতে হবে। আল্লাহ তাআলা অহংকারীদের কথা বলছে, কোরআন অস্বীকারীদের কথা বলছে, সাবজেক্টটা বুঝে জবাব দিবেন। একটা তাজা উট এই সূচের ছিদ্র দিয়ে পার হয়ে যাওয়া কি সম্ভব? আর একটু জোরে বলেন। আদৌ সম্ভব নয়, ঠিক না ঠিক? আদৌ সম্ভব নয়। আল্লাহ তাআলা বললেন সূচের ছিদ্র দিয়ে একটা তাজা উট অতিক্রম করে যাওয়া, পার হয়ে যাওয়া যেমন সম্ভব, আমার কোরআনকে যারা মিথ্যা প্রতিপন্ন করলো, অহংকার করে যারা আমার জমিনে চললো, ওদেরকে জানায় দাও হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামবিল খিয়াত। সূচের ছিদ্র দিয়া একটা তাজা উট অতিক্রম করা যেমন সম্ভব, ওই অহংকারীরা, ওই কোরআন মিথ্যাচারকারীরা আমার জান্নাতে যাওয়া এই চেয়ে তাদের জন্য আরো বড় সম্ভব। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আর একটা বার জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার কনক্লুশন, শুধু প্রশ্ন করলে হবে না, জবাব দেওয়া লাগবে, ঠিক না ঠিক? এতক্ষণ পর্যন্ত যে সমস্ত প্রশ্নের সম্মুখীন হয়েছেন এর জবাব দেওয়া দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনে কারিমে জবাব দিচ্ছেন সূরা আল ইমরান। কোন সূরা? কথা বলেন। আয়াত নাম্বার 28। কত নম্বর আয়াত? যারা পারবেন আমার সাথে পড়েন। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাতান ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা ওয়া ইলাল্লাহিল মাসীর। এই ঘোষণা কার? কোন সূরা? আল ইমরান। কত নম্বর আয়াত? পরিষ্কার করে মনে রাখেন। আল্লাহ বলছেন একজন মুমিন কখনো কোন অবস্থাতে আর একজন মুমিন ছাড়া, দিনদার ছাড়া, ইমানদার ছাড়া, পরেজগার ছাড়া, আমানতের খিয়ানত করে না, এরকম ভালো মানুষ ছাড়া সমাজের নেতৃত্ব তার হাতে তুলে দিতে পারে না। কার কথা? আমার হুকুম বাদ দিয়া একজন নেশাখোরকে যদি নেতা বানাও, একজন আমানতের খেয়ানতকারীকে যদি নেশা বানাও, একজন বেনামাজিকে যদি তুমি নেশা বানাও, কাল নেতা বানাও, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলছে ওয়া মাইয়া ফাআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন। কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তোমাদের কোনোই সম্পর্ক থাকবে না। চিৎকার মেরে বলে নাউজুবিল্লাহ। চিৎকার মেরে চলে বলে নাউজুবিল্লাহ। দুইজনের পক্ষ থেকে এই দিনী প্রতিষ্ঠান মাদ্রাসাতে 10,000 টাকা অনুদান দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। প্রাণ খুলে বলেন আলহামদুলিল্লাহ। আরো বেশি করে বরাদ্দ করতে পারে এরকম যোগ্যতা, এরকম সুযোগ আল্লাহ তাদেরকে করে দিবে। অতএব আমার ভাইরা, বারবার ধাক্কা শেষ, কথা বলেন না তো আমার ভাইরা, আমার বাবাজিরা। এবার সর্বশেষ বিষয়টি জানতে চাই, আল্লাহকে চাই না নেতাকে চাই? আল্লাহকে চাই না নেতাকে চাই? আমার ভাইরা, অবশ্যই আল্লাহকে আমরা চাই। আল্লাহকেই যেন আমরা পেতে পারি, এই যোগ্যতা অর্জন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। জোরে বলেন আমিন। জবানটা খুলে বলেন না আমিন। আমার ভাইরা, আপনি যদি ভালো নেতা না বানাতে পারেন, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের যতগুলি দরজা আছে, একটা দরজার নাম হলো সাকার। জবান করে বলুন তো দরজাটার নাম কি? সাকার।
সাকার নামক জাহান্নামের দরজার সামনে কোটি কোটি মানুষ অবস্থান করবে। শ্রেণীগত ভাবে তাফসীর ফি জিলালিল কোরআনের ভিতরে এসে 3 শ্রেণীর। জন্য বলুন কয় শ্রেণীর? আমি কি বাংলা কথা কি বোঝা যায় না? না খারাপ লাগছে? আমি কি নেমে যাব? তো জবাব দেন না কেন রে বা? না কথা না বললে হা হু না করলে আমি তাফসীর করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ একটু উত্তর দিই বাপ। বাপ জান আমার একটু কথা বলবেন বাপ। আমার ভাইয়েরা, জাহান্নামের একটা দরজার নাম হলো সাকার। বলুন কি? সাকার নামক জাহান্নামের দরজার সামনে কোটি কোটি মানুষ অবস্থান করবে। ওই জাহান্নামীদের সামনে দাঁড়ায়া হযরত মালিক আলাইহিস সালাতু ওয়াস সালাম দায়িত্বে থাকবেন। তাফসীর ফি জিলালিল কোরআন থেকে বলছি আমি। আফসোস করে ওই জাহান্নামীদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার। ও জাহান্নামীরা, কেন জাহান্নামে আসলেন? জাহান্নাম সম্পর্কে কি কেউ তোমাদেরকে ভীতি প্রদর্শন করে নাই, ভয় দেখায় নাই? জাহান্নামে তো আযাবের জায়গা, কঠিন জায়গা। এই জায়গা সম্পর্কে কেউ কি তোমাদের ভয় দেখায় না? কেন জাহান্নামে আসলে? ওই জাহান্নামীদের ভিতর থেকে তখন তার জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। আমরা আজকে যেই সমস্ত কারণে, যেই সমস্ত অপরাধের কারণে জাহান্নামে যাওয়া লাগছে, এর ভিতরে উল্লেখযোগ্য কারণ হলো 3টা। জোরে বলুন কয়টা? জবান খুলে বলেন কয়টা? 1 নম্বর কারণ হলো ক্বালু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। এক কথায় আমরা নামাজি ছিলাম না। জোরে বলেন কি ছিলাম না? বলবে আমরা নামাজি ছিলাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। আল্লাহ তাআলা আমাদের অ্যাবিলিটি দিয়েছেন, ক্ষমতা দিয়েছিলেন, শক্তি দিয়েছিলেন, সম্পদ দিয়েছিলেন। সবকিছু থাকার পরেও আমরা মিসকিনদেরকে খাবার দেই নাই। মিসকিনদেরকে খাবার দেই নাই। 3 নাম্বার আমাদের কারণ ছিল নিজে নামাজি ছিলাম না, কিন্তু অনেক সময় আমরা আলেম ওলামাকে ঠাট্টা বিদ্রুপ করেছি। নামাজির বেটা নামাজি হয়ে গেছো, টুপিওয়ালা দাড়িওয়ালা হয়ে গেছো, এরকম মোল্লা সেজে গেছো। কথা বলেন ঠিক না ঠিক? নামাজ পড়ি আর না পড়ি ইমান কম নাই, এরকম নাফরমান লোক আছে না নাই? চিৎকার মেরে বলেন আছে না নাই? আল্লাহ নবী বলছেন লা ঈমানান, ওই ব্যক্তির কাছে কোনো ঈমান থাকতে পারে না। আল্লাহ সালাত, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দার কাফেরের মধ্যে যে পার্থক্য করে দেয় তার নাম হলো নামাজ। নামাজ এবং নামাজ, কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি 3 জুমা পরিমাণ, বুখারী মুসলিম এবং মিসকাত 3টা কিতাব থেকে বলছি আমার ভাইয়েরা, যে ব্যক্তি 3 জুমা পরিমাণ, কয় জুমা পরিমাণ? 3 জুমা পরিমাণ সময়ে ইচ্ছাকৃত ভাবে যে নেতারা, যে ব্যক্তিরা নামাজ ছেড়ে দিল, রাসূলুল্লাহ বললেন ফাকাদ কাফারা। কি হয়ে গেল? কাফের হয়ে গেল। কি হয়ে গেল? কে বলেছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য ওই জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, সর্বপ্রথম স্ত্রীরা বলবে, রব্বুল আলামিন, জাহান্নামে যাওয়ার আগে আমার স্বামীটাকে কয়েক সেকেন্ডের জন্য আমার কাছে আমি দেখতে চাই। আল্লাহ পাক যখন তার স্বামীকে তার সামনে নিয়ে আসবেন, এটা কি তোমার স্বামী না? তো হ্যাঁ। এই স্বামী কি ছিল? এই স্বামী অত্যন্ত মেজাজি ছিলেন, গরম ছিলেন, রাগ ছিলেন। স্বামী আমাকে যে কোনো কথার মাধ্যমে আমার গালিগালাজ করতেন, অত্যাচার করতেন, ব্রেন টর্চারিং করতেন, এমনকি ছোটখাটো ভুলের কারণে আমাকে তালাক দেওয়ার মতো শক্ত ভাষা প্রয়োগ করতেন। রব্বুল আলামিন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, তার দায়িত্ব ছিল, কর্তৃত্ব ছিল মালিকানা করা। আমি সবসময় ওত পেতে থাকতাম, না জানি কোন কথা কখন বলবে, সঠিক মতো দায়িত্ব পালন করতে না পারলে আমাকে তালাক দিয়ে দিবে। আজকে আমার মনে পড়ে গেল, সব কথা আমি শুনছিলাম। এই স্বামী যদি বলতেন, স্ত্রী রে, নামাজ না পড়লে তোমার হাতের খাবো, বলেন জোরে, নামাজ না পড়লে তোর হাতের খাবো, বিছানায় শুইতে নেব, দিস ইজ ফাইনাল ডিসিশন, নামাজ না পড়লে ভাত দেব না। ভাত দেব না, এই শব্দের অর্থ কি আপনারা বোঝেন? ভাত দেব না মানে
তালাক দিয়ে দিব, ঠিক না বেটি? আমার ভাইয়েরা, ওই স্ত্রী অভিযোগ করবে রব্বুল আলামিন, আমার স্বামী যদি আমারে বলতেন নামাজ না পড়লে, পর্দা মেনটেন করে না চললে খেতে দিব না, ভাত দিব না, তালাক দিয়ে দিব। অবশ্যই নামাজি হয়ে যেতাম, অবশ্যই পর্দা মেনটেন করে চলতাম। আজকে যদি জাহান্নামে যাওয়া লাগে, এই কুলাঙ্গার স্বামীকে ছেড়ে দিয়ে জাহান্নামে যাব না, একসাথে জাহান্নামে নিয়ে যাব। চিৎকার মেরে বলে নাউজুবিল্লাহ। 2 নম্বর হলো কলিজার টুকরা যুবক সন্তানেরা, যে সন্তানদের জন্য বাঁকা পথে সোজা পথে রাত্রি জেগে ব্যবসা বাণিজ্য করে কষ্ট করে যত সম্পদ আপনি জোগাড় করেছেন, বাড়ি করেছেন, গাড়ি করেছেন। আমাদের বাংলাদেশের এক হারামখোর 552টা 560টা বাড়ি করেছে বিদেশে। একথা ঠিক না বেঠিক? আর বাবার টাকার বাড়ি, শ্বশুরের জমি বিক্রি করা বাড়ি, সমস্ত জনগণের টাকা আত্মসাৎ করে এতগুলি বাড়ি বানিয়েছে, ঠিক না বেঠিক? যারা জানতে পারেনি ওদের গোপনে আরো ক্ষতি করছে, আল্লাহ ভালো জানেন। কিন্তু আমার ভাইরা বাস করতে পারবে না, ব্যবহার করতে পারবে না, কিন্তু কবরে যাওয়ার পরে ওই নাফরমানকে প্রত্যেকটা বিষয়ের টাকার রন্ধ্রে রন্ধ্রে তিল তিল করে আল্লাহ দরবারে জবাবদিহি করা লাগবে। কথা বলেন না ঠিক কিনা? সেদিন কাল কিয়ামতের ময়দানে কলিজার টুকরা সন্তানের আপনার বিরুদ্ধে দাঁড়াবে, আপনার বিরুদ্ধে দাঁড়াবে এভাবে। আল্লাহ পাক আপনি কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বিশ্বাসীগণ, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। নিজে বাঁচলে হবে না, তোমার আহলে আয়ালদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, এই ঘোষণাকার। কিন্তু রব্বুল আলামিন, আমার বাবা নিজে নামাজি ছিলেন, পরেজগার ছিলেন, কিন্তু আমরা শুয়েছিলাম, আমাকে নামাজি বানাই নাই। প্রাইভেট পড়তে না গেলে আমাকে মায়ের দিয়েছে। যখন স্কুলে না গিয়েছি, কলেজে না গিয়েছি, ব্যবসা প্রতিষ্ঠানে না গিয়েছি, মায়ের দিয়েছি। খাবার বন্ধ করে দিয়েছে, বাড়ি থেকে বের করে দিয়েছে। কিন্তু নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, এই ব্যাপারে আমার বাবা ভূমিকা পালন করে নাই। অতএব আমার বাপকে আমি শুধু জাহান্নামে যাব না। ওই সন্তান তখন আবেদন করবে, নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। একাই জাহান্নামে যাব না। যে বাবার কারণে আজকে জাহান্নামে যাওয়া লাগছে, ওই বাপকে ফেলে দিয়া তার বুকের উপর পা দিয়া লাথি মারতে মারতে একসঙ্গে জাহান্নামে যাওয়ার জন্য বলেন নাউজুবিল্লাহ। 3 নাম্বার কোয়ালিটি থাকবে, তারা হলো কর্মী বাহিনী। যে জন্য বলার উদ্দেশ্য হলো এটা, কর্মী বাহিনী। কি বাহিনী ভাইরা? প্লিজ একটু জোরে বলেন, কি বাহিনী? কর্মী বাহিনী, লক্ষ লক্ষ কর্মী বাহিনীরা আল্লাহ দরবারে বলবে, রব্বুল আলামিন, জাহান্নাম ফয়সালা হয়ে গেছে, আমার নেতাকে আমি একটু দেখতে চাই, আমার এমপি মহোদয়কে একটু ডাকেন আমার কাছে, আমার এমপিকে চাই, আমার মন্ত্রীকে চাই, আমার প্রেসিডেন্টকে চাই। এরকম করে যখন নেতাকে ডাকার জন্য বলা হবে, আলাইহিম মিন সুলতান, সঙ্গে সঙ্গে যখন তার নেতাকে নিয়ে আসা হবে, বলতে হবে, বলাবো হবে, এটা কি তোমার নেতা? তাতে হ্যাঁ, এটা আমার নেতা। কি বলতে চাও বলো, যা মন চাই তা বলো। ওই মুহূর্তে নেতার সামনে গিয়ে নেতাকে বলবে, নেতাজি, আমি দুনিয়াতে খেতে বসেছিলাম, আর আপনি ওই মুহূর্তে কল দিয়েছিলেন, মোবাইলে দেখলাম আপনার নাম, আমার নাম উঠে আছে, আপনার নাম লেখা আছে। সঙ্গে সঙ্গে আমার খাবার বন্ধ করে দিলাম, খাবার শেষ করে দিলাম। অথচ খাবার আমার শেষ হয় নাই, অর্ধেকটা খাওয়া হয়েছিল, অর্ধেকটা খাওয়ার এখনো বাকি ছিল, খাবার ছেড়ে দিলাম। আমার নেতা কল দিয়েছে, এমপি কল দিয়েছে, আর খাবার দরকার নাই, খাবারটা ছেড়ে দিয়া পাগলের মতো ছুটে গিয়েছিলাম। হ্যামিলিনের বাসে ওরা বাদ্য বাজালো, ইঁদুর বাদুর যেমন ছুটে চলে যায় পাগলের মতো, ওই রকম করে আপনার পিছনে আমরা ছুটে গিয়েছিলাম। যখন আপনার সামনে চলে গিয়েছিলাম, আমার পিঠের উপরে বাড়ি দিয়া বলেছিলেন, থ্যাংক ইউ, হাইলি প্লিজড, তোমার প্রতি আমি সন্তুষ্ট, আমার জন্য তুমি খাবার ছেড়ে চলে এসেছ। তোমাকে একটা কথা বলে দিলাম, যত বড় বিপদে পড়বা আমাকে স্মরণ করবা, সমস্ত বিপদ পানির মতো কেটে যাবে, বাতাসের মতো কেটে যাবে। নেতারা বলে কি বলে না? জোরে করে বলেন, বলে কি বলে না? নেতাজি
আজকে কিয়ামতের ময়দানে শুধু বিপদে পড়ি নাই, মহা বিপদে পড়েছি। জাহান্নামে যাওয়া এটা ছোট বিপদ না বড় বিপদ? বড় বিপদে পড়েছি। যেহেতু আপনি বলেছেন বিপদে পড়লে আমাকে স্মরণ করবা, আপনাকে স্মরণ করেছি, মেহেরবানি করে আপনি আমাদেরকে বাঁচান। সেদিন কাল কিয়ামতের ময়দানে ওই নেতা আরবি ছাড়া কোনো কথা থাকবে না। জাহান্নামীরাও আরবি বলবে, জান্নাতীরাও আরবি বলবে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? আরবিতে তারা বলবে। সেদিন কিয়ামতের ময়দানে ওই নেতারা বলবে, আরে মান ক্বালা বিহি সাদাকা। তোমাদের জানা দরকার ছিল যেই নেতা কোরআন দিয়ে কথা বলে সেই নেতা সঠিক কথা বলে। অমান হাকামা বিহি আদালা। আর যে নেতা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার ফাইসালা করে কেবলমাত্র তার বিচারটাই সঠিক থাকে। কথা বলে ঠিক? আমি তো কোরআন দিয়ে কথা বলতাম না, আমি তো কোরআন দিয়ে কথা বলতাম না, আমি তো কোরআন দিয়ে বিচার ফাইসালা করতাম না। আমি তোমাদেরকে ডেকেছি, আমার কাছে আসা তোমার ঠিক হয়নি, আমার কাছে আসা তোমার ঠিক হয়নি। তার কারণ তার মানে পরিষ্কার হয়ে গেল আল্লাহর কোরআন দিয়ে কথা বলা নেতা আল্লাহর জমিনে আছে না নাই? চিৎকার মেরে বলেন আছে না নাই? অতএব সেদিন কাল কিয়ামতের ময়দানে ওই নেতা বলবে, তোমাদেরকে বাঁচাতো দূরের কথা, নিজেও বাঁচতে পারি না। আজকে তোমাদের অবস্থা আর আমার অবস্থা সমান সমান। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আর একটা বার জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে সূরার মধ্যে বললেন, পড়েন সবাই, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অতীব বরকতময় সে আল্লাহ, আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিকানা যে আল্লাহর হাতে। আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিকানা কার হাতে? চিৎকার করে বলুন কার হাতে? এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে, সেটা আপনাদেরকে বলছি, পরিষ্কার করে শুনুন। আল্লাহ সব বরদাস্ত করেন, শিরিক বরদাস্ত করেন না। ঠিক না ঠিক? লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার ভাইয়েরা, এই মুহূর্তে যদি আপনাদের বলা হয় সমস্ত ক্ষমতার মালিকানা কার? সমস্ত ক্ষমতার মালিক কে? একটু বেয়াদবি করব, সাক্ষী থেকে যা কোরআনের সাথে সাথে একটা বার ডান হাতখানা উঠায়া আল্লাহকে দেখায় দেন সমস্ত ক্ষমতার মালিক কে? লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, দ্বীনি প্রতিষ্ঠান যেখানে, নাস্তিক মুরতাদ যেখানে, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, আমার কলিজার টুকরা সোনামণিরা, এই জন্য আপনাদেরকে বললাম সমস্ত ক্ষমতার মালিক হলেন আল্লাহ। এই কথাটা কোরআনে আছে না নাই? আলেম ওলামা একটু সাক্ষী দেন আমাকে, আছে না নাই? একবার দুইবার না, আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক 152 জায়গাতে কোরআনের ভিতরে আছে। এক নাম্বার হলো আল্লাহ পাক ঘোষণা করলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ। কিন্তু আমার মতো একজন নেতা, আপনাদেরকে খুশি করার জন্য আমি যদি বলি এভাবে তাকান আমার দিকে, রিলিজিয়াস ইজ দ্য ওয়াজিয়াম অফ দ্য পিপুল। জনগণই হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক। এরকম কথা বলা লোক আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক। জোরে বলুন কে? আমাদের খাবার দেন কে? আমাদের সুস্থ রাখেন কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন।
আল্লাহ পাক জমিনের উপরে যত জান্তা প্রাণী আছে, সমুদ্রের তলদেশে যত জান্তা প্রাণী আছে, ফরেস্ট এলাকায় জঙ্গলে যত জান্তা প্রাণী আছে, সবার খাবার কিন্তু একরকম নয়। ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, মানুষের খাবার একরকম, গরুর খাবার আর এক রকম, সাপের খাবার আর এক রকম, মাছের খাবার এক রকম, পিঁপড়ার খাবার আর এক রকম। শুধু তাই না, সমুদ্রের তলদেশে এমন বড় বড় কতগুলো প্রাণী আছে, যে প্রাণীগুলার খাবার কোনো জমা নাই, গোলা নাই, ব্যাংক ব্যালেন্স নাই। তাদের 4 থেকে 5 টন খাবার তার 24 ঘন্টার ভিতরে খায়। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টার ভিতরে তারা খালি পেটে বাসা থেকে বেরিয়ে যায়। নীল তিমি, হাঙ্গর থেকে শুরু করে তারা, আল্লাহ পাক বলছেন নীল তিমি আর হাঙ্গর এমন কতগুলি প্রাণী আছে যার নাম জানো না। তারা খালি পেটে সকালে বাসা থেকে বের হয়, আর পেট ভর্তি করে খাবার খাওয়ায়া বাসাতে ফেরত দেন কে? যেন বলুন কে? তিনি কে? শুধু তাই না, মায়ের পেটের ভিতরে সন্তান যখন থাকে, ইচ্ছা করলেও পৃথিবীর কোন প্রেসিডেন্ট তারে খাবার দিতে পারে না। কথা বলে ঠিক কিনা? কোন বিজ্ঞানী খাবার দিতে পারে না, কোন দার্শনিক খাবার দিতে পারে না। এই জন্য পেটের ভিতরে বাচ্চা যেদিন আসে, মাত্র 40 দিন সময়, তখন সে সময় থেকে আল্লাহ পাক মায়ের মেনিস্ট্রেশন ওষুধ বন্ধ করে দেয়। আমার ভাইরা, পুরা ঘটনা বলা যাবে না। খলাকাল ইনসান তাফসীর ইবনে কাসির থেকে আমি আলোচনা শুরু করলাম। বাচ্চাটা যখন দুনিয়াতে আসার উপক্রম হয়ে গেল, যখন 1 মাস 2 মাস 3 মাস 120 দিন যদি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে অর্ডার করলেন, জিবরাইল রে, ও জিবরাইল, জোড়া এলাকায় অমুকের গর্ভের ভিতরে, অমুকের ওই স্ত্রীর গর্ভের ভিতরে 120 দিন হলো মেনিস্ট্রেশন বন্ধ হয়ে গেছে, এখন খাবার প্রয়োজন। রুহু যখন লেগে গেল, রুহু হাসার সাথে সাথে জিন্দা হয়ে গেল, রুহু খাবার প্রয়োজন। খাবার যখন প্রয়োজন হলো, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া কত বেশি দেখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়া ওই রক্তকে রিফারিং করে খাবার উপযুক্ত করে আল্লাহ তাআলা নাবির সাহিজে, বাচ্চার নাবির সাহিজে আর ওই তার লাগায় যে আল্লাহ তাআলা রিফারিং করে খাবার দিয়েছিলেন। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধু তাই না, আমার ভাইয়েরা, ডক্টর জাকির নায়েক অসংখ্য কিতাব তিনি লিখেছেন। তার ভিতরে একটা কিতাবের নাম হলো সুন্নত বনাম বিজ্ঞান। আমার ভাইরা, 425 জন বিজ্ঞানী ইসলাম কবুল করেছেন। এই ভিতরে মাত্র 9 জন বিজ্ঞানীর নাম আমি বলতেছি। ভাইরা আমার, কপারনিকাস, গ্যালিলিও, লেনিন, মাসুর, কিডঙ্গার, ডেমার, অ্যাড্রো, অ্যাজাস, এরকম করে 9 জন বিজ্ঞানী আল্লাহর কথা চ্যালেঞ্জ করলো, নবীরকে চ্যালেঞ্জ করে সমুদ্রে তারা যাওয়ার জন্য প্রস্তুতি নিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান। আমার ভাইয়েরা, সমুদ্রে একদিকের পানি লোনা, আর একদিকের পানি মিষ্টি। মিষ্টি এলাকার পানিগুলা স্রোতের ধারায় যদি নুনতা এলাকায় চলে যায়, নুনতা